ইরানে মার্কিন এবং ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। আজকে 12 দিন পেরিয়ে গেছে। যুদ্ধের তীব্রতা আরও বাড়ছে। ইরানও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলে তার শক্তিশালী মিসাইল এবং ড্রোন হামলা অব্যাহত রেখেছে। এতে ইরান যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইরানের শীর্ষ নেতা তো প্রথম দিনেই নিহত হয়েছেন। গত 28 ফেব্রুয়ারি, 12 দিন আগে সামরিক জেনারেলরা নিহত হয়েছেন অনেকে, শীর্ষ রাজনৈতিকরা নিহত হয়েছেন অনেকেই, স্থাপনা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি বেসরকারি আবাসন এলাকা, স্কুল, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে ইরানের। এটা সত্য কথা। ইরান আমেরিকা বা ইসরায়েলের মতো এত শক্তিশালী দেশ নয়, কিন্তু ইরান এই যুদ্ধে রাশিয়ান যে প্রযুক্তিগত সহায়তা এবং কৌশলগত সহায়তা এবং চীনের প্রযুক্তিগত সহায়তা পাচ্ছে বলে বলা হচ্ছে। ফলে ইরানের যে মিসাইল এবং ড্রোন নিখুঁতভাবে ইসরায়েলি এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাতে পারছে। ফলে ক্ষতি মার্কিন এবং ইসরায়েলের যে ক্ষয়ক্ষতি সেটা অনেক বেড়ে গেছে। তারা নাস্তা নাবুদ অবস্থা হয়েছে। আগেই বলেছি ইরানের অবস্থা খুবই খারাপ। তারপরও ইরানের নতুন নেতা যে খামেনির ছেলে মোস্তফা খামেনি, তিনি কিন্তু হরমুজ প্রণালী বন্ধ রাখা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো বন্ধ করার কথা বলেছেন। অন্যথায় হামলা এবং ইরানে হামলা চললে বলেছেন তারা যে কাউন্টার হামলা অব্যাহত থাকবে। এই অবস্থায় মার্কিন এবং ইসরায়েলি যে সমরবিদরা বা নেতারা খুব বেকায়দায় পড়েছেন। তারা ভাবছিলেন যে ইরানে হঠাৎ করে আলোচনার মধ্যে রেখে ব্যাপক হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে ইরানকে ধ্বংস করে ক্ষমতার রাজনীতির পরিবর্তন করে, শাসনের পরিবর্তন করে তারা চলে যাবে। কিন্তু সেটা তাদের হয়নি। তারা কাদায় আটকে গেছে। তারা এখন আর 12 দিনও যুদ্ধ শেষ করতে পারতেছে না। এখনও তাদের যুদ্ধ শেষ করার ইচ্ছা, কিন্তু পারছে না। তাদের অনেক বেশি ক্ষয়ক্ষতি। ইরানের শাহেদ ড্রোন কম দামি, সেই ড্রোন দিয়ে তারা ঝাঁকে ঝাঁকে হামলা করছে, ঝাঁকে ড্রোন ছুটছে, কিন্তু সেটাকে তারা নামাতে গিয়ে অনেক দামি ইন্টারসেপ্টর ব্যবহার করছে। ফলে অর্থনৈতিকভাবে আমেরিকা এবং ইসরায়েল মারাত্মক রকমের ক্ষয়ক্ষতির সম্মুখীন। আমি আগে বলেছি ইরান কিছু খুব ভালো অবস্থায় আছে তা নেই, কিন্তু ইরানকে হঠাৎ করে যুদ্ধ হামলা করে হারিয়ে দেওয়া কিন্তু এটা ভুল সিদ্ধান্ত ছিল। এবং ইসরায়েল যে আমেরিকাকে এই যুদ্ধে টেনে আনতে পেরেছে, এটা ইসরায়েলের সাফল্য, কিন্তু আমেরিকার বিশাল ক্ষতি। আমেরিকার মান সম্মান ধুলায় মিশিয়ে দিয়েছে। ইসরায়েলের মান সম্মান তো বলতে গেলে কিছু নেই। একটি দখলদার রাষ্ট্র, একটি ক্ষতিকর রাষ্ট্র, মধ্যপ্রাচ্যে বিস্ফোরা যাকে বলা হয়। আমেরিকা এই যুদ্ধে এর আগেও গত জুনে হামলা করেছিল ইরানে অন্যায়ভাবে। ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করছে, এটা কেউ স্বীকার করবে না। ইরানও করছে না। এখন করলে হয়তো তারা বিশ্বের কেউ তাকে দায়ীও করতে পারবে না, কারণ আমেরিকা ইসরায়েল সকলেরই পারমাণবিক বোমা আছে। ইরান চেষ্টা করে না, যেহেতু হামলা হচ্ছে, তাহলে ইরান এখন চেষ্টা করতে পারবে এবং করে ফেলবে বোধহয়। কিন্তু ইরানের মিসাইল শক্তি অনেক বেশি, ড্রোন শক্তি অনেক বেশি। এখন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিমান ব্যবস্থা বা নৌশক্তি কিছুটা দুর্বল হলেও তারা এই নিয়ে যুদ্ধ করে যাচ্ছে। এবং ইরানের ঐতিহ্যবাহী রাষ্ট্র, ইরান সহসা কারো কাছে মাথা পড়ার মতো নয়। ফলে বেকায়দায় পড়েছে আমেরিকা এবং ইসরায়েল। এখন বেকায়দা থেকে তারা ইরানের যে মধ্যপ্রাচ্যে যে সামরিক স্থাপনা, মার্কিন স্থাপনা হামলা এবং হরমুজ প্রণালী বন্ধের ইরানের সিদ্ধান্তে তারা মানতে পারছে না। এটার বিরুদ্ধে তারা নিন্দা প্রস্তাব আনছে। অথচ যুদ্ধটা কিন্তু শুরু করেছে আমেরিকা এবং ইসরায়েল। ইরান কিন্তু যুদ্ধ শুরু করতে চায়নি, করেও নি, আগেও করেনি। 6 মাস আগেও যে হামলা হয়েছিল ইরানে, তখনও কিন্তু ইরান আলোচনায় রেখে তারা হামলা করে বসেছে। এই আমেরিকা ইরাকে মিথ্যা কথা বলে হামলা করেছে, আফগানিস্তানে হামলা করেছে, তারা ভিয়েতনাম যুদ্ধ করেছে অন্যায়ভাবে, কোরিয়া যুদ্ধ করেছে অন্যায়ভাবে, এবং তারা জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে পারমাণবিক বোমা হামলা চালিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এই আমেরিকা তো তা আমেরিকাকে কেউ বিশ্বাস করে না, ইসরায়েলকে তো নয়ই। ফলে নিজ দেশেও সে তার দেশের জনগণের অবিশ্বাসের শিকার হচ্ছে দুটো সরকার প্রধানই। খামেনি কিন্তু স্পষ্ট ভাষায় বলেছেন
পিতার আদর্শ অনুসরণ করে তিনি জোরের সঙ্গে বলেছেন যে হরমুজ প্রণালী বন্ধ রাখবে ইরান, এবং হামলা অর্থাৎ মধ্যপ্রাচ্যে যে সমস্ত সামরিক ঘাঁটি থেকে ইরানের উপরে আমেরিকা হামলা করে সেগুলোতে তারা হামলা অব্যাহত রাখবে, ড্রোন হামলা অব্যাহত রাখবে, ইসরায়েলে তারা হামলা অব্যাহত রাখবে। শুধু ইরানই নয়, তার যে প্রক্সি শক্তিগুলি আছে বিশ্বে, ইয়েমেন, লেবানন, ইরাক, সেগুলোও তাদের মার্কিন যে স্বার্থ অর্থাৎ সামরিক স্থাপনা এবং ইসরায়েলি সামরিক স্থাপনা, আগ্রাসী শক্তির বিরুদ্ধে তারা যুদ্ধ অব্যাহত রাখবে। ইরানে হরমুজ প্রণালী খুলে দেওয়ার যে দাবি বা আকাঙ্ক্ষা সেটা কিন্তু তিনি নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন হরমুজ প্রণালী বন্ধ থাকবে। তিনি আরও বলেছেন মধ্যপ্রাচ্যে যেসব মার্কিন ঘাঁটি আছে সেই ঘাঁটিগুলো বন্ধ করতে হবে, তা নাহলে ইরানি পাল্টা হামলা অব্যাহত থাকবে। আমরা জানি ইরানের ক্ষয়ক্ষতি অনেক বেশি, কারণ ইরান আমেরিকা এবং ইসরায়েলের মতো শক্তিধর দেশ নয়। তারা অন্যায়ভাবে ইরানের উপর একটি যুদ্ধ চাপিয়ে দিয়েছে এবং ইরানকে তারা তার পারমাণবিক কর্মসূচিতে সরে আসতে, মিশেলে পাল্লা খাটো করতে এবং তার যে বিভিন্ন দেশে তার যে অনুগত বাহিনী আছে সেগুলোকে নিষ্ক্রিয় করার দাবি, মামার বাড়ির আবতার, এটা আমেরিকা সারা বিশ্বে করে বেড়াচ্ছে। অথচ ইরান তার অস্তিত্বের প্রশ্নে গাজা এবং পশ্চিম তীরে নির্যাতিত যে ফিলিস্তিনিদের সহায়তা করছে সেটা, এবং আদার্স যে জায়গায়, যেসব জায়গায় ইরানের যে ইরান সমর্থিত নাগরিকদের উপরে বা মানবতাকে যেখানে আমেরিকা এবং পশ্চিমা শক্তিসহ ইসরায়েল নির্যাতন করছে তার প্রতিবাদ জানাচ্ছে, সেগুলোকে তারা বন্ধ করতে বলছে। অথচ মধ্যপ্রাচ্যের বিশেষত ফিলিস্তিনিদের উপর যে যুগের পর যুগ নির্যাতন, অত্যাচার চালানো হচ্ছে তার কোনো প্রতিবাদ আমেরিকা করছে না, মধ্যপ্রাচ্যে কোনো রাষ্ট্র তেমন কিছু করছে না এবং পশ্চিমা শক্তিও করছে না। ফলে আমরা বলছি এবং সারা বিশ্বই বলছে আমেরিকা এবং ইসরায়েলের যে দফায় দফায় হামলা, এগুলো নিন্দা জানাচ্ছে। আমেরিকা এর আগে ইরাকে মিথ্যা অজুহাতে হামলা চালিয়েছিল, আফগানিস্তানে মিথ্যা অজুহাতে হামলা চালিয়েছিল, রাষ্ট্র থেকে তারা সরে গেছে, কিন্তু ইরাকে তাদের ঘাঁটি সরায়নি। আমরা ভিয়েতনাম এবং কোরিয়ার কথা জানি, আমেরিকা তাই করেছে। জাপানের উপরে পারমাণবিক বোমা হামলা চালিয়েছে আমেরিকা। শক্তি থাকলেই যা ইচ্ছে তা করা, এটা ঠিক নয়। খোদ আমেরিকায় ট্রাম্পের এই পাগলা নীতির কঠোর সমালোচনা করা হচ্ছে এবং নিন্দা জানাচ্ছে। ইসরায়েলেও এর নিন্দা হচ্ছে, মধ্যপ্রাচ্যে সব মুসলিম শক্তিগুলো, মুসলিম রাষ্ট্রগুলো এর নিন্দা জানাচ্ছে। পশ্চিমারা মিউ মিউ আওয়াজ করে এর প্রতিবাদ জানাচ্ছে, কিন্তু সামগ্রিকভাবে কোনো জোরালো পদক্ষেপ, স্টেটমেন্ট তারা দিচ্ছে না। মুসলিম রাষ্ট্রগুলোর যে শক্তি, যে ইসলামী ঐক্য সংস্থা, তারাও কিন্তু তেমন কোনো কিছু বলছে না। এতে ইসরায়েল এবং আমেরিকা আশকারা পাচ্ছে। যাই হোক, আমরা খুশি এটা ভেবে যে ইরানের যে নতুন ধর্মীয় নেতা মুস্তাফা খামেনি, তিনি কিন্তু মধ্যপ্রাচ্যের যে হরমুজ প্রণালী সেটা খুলে দিতে সম্মত হননি, বরং তিনি সেটা বন্ধ রাখার কথা বলেছেন এবং বলেছেন যে মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলিতে মার্কিন ঘাঁটি আছে যেখান থেকে ইরানে হামলা করা হচ্ছে, সেই ঘাঁটিগুলির উপরে ইরানের পাল্টা হামলা চলবে। আর ইরান ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বড় ধরনের, এটাতে কোনো সন্দেহ না। ইরানের স্থাপনাগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে, আরও ধ্বংস করছে ইসরায়েল আমেরিকা ভয়াবহ বোমা মিসাইল হামলা চালিয়ে, বিমান হামলা চালিয়ে। তার যে কাউন্টারে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন এবং মিসাইল হামলা চালাচ্ছে, তাতে সেই সব স্থাপনা এবং ইসরায়েল সহ সব মধ্যপ্রাচ্যের স্থাপনাগুলো ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং সেখানেও অনেক ধ্বংসযজ্ঞ হচ্ছে। আর ইরানের সস্তা ড্রোনকে ঠেকাতে গিয়ে মার্কিন এবং ইসরায়েলি অনেক দামি দামি ইন্টারসেপ্টর ব্যবহার করতে হচ্ছে, বলে তারা ফতুর হয়ে যাচ্ছে। ইরানও ফতুর হচ্ছে, কিন্তু তারাও ফতুর হয়ে যাচ্ছে, তার ধনী রাষ্ট্র। ওদিকে ইরানের যে মিসাইল শক্তি, সেই শক্তিরও প্রমাণ পাচ্ছে আমেরিকা এবং ইসরায়েল। আমরা চাই না এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হোক, বিশ্বের কেউ চায় না, ইরানও চায় না, আমেরিকাও চায় না, কিন্তু ইরানের যে এই যে শক্তি, এত হামলা, এত ভয়াবহ ধরনের, সেটা মোকাবেলা করে টিকে থেকে আমেরিকা বা ইসরায়েলের মতো পাগলা শক্তির বিরুদ্ধে যে লড়াই চালিয়ে যাচ্ছে, গত জুনেও তারা 12 দিন যুদ্ধ করেছিল, এবারে ওই যুদ্ধ অলরেডি 12 দিন পেরিয়ে যাচ্ছে। ফলে ইরান এখনও টিকে আছে, ফলে
হঠাৎ যুদ্ধ শেষ করে দেওয়ার বা হঠাৎ আক্রমণ করে ভয়াবহ আক্রমণ করে যুদ্ধ শেষ করে দেওয়ার মার্কিন এবং ইসরায়েলি যে পরিকল্পনা, সেই পরিকল্পনা ভেস্তে গেছে এবং সেখানে যতদিন গড়াবে আমেরিকা এবং ইসরায়েলের ক্ষতি ইরানের তুলনায় বেশি হবে। আমরা আবারও বলছি, আমরা যুদ্ধ বন্ধ চাই, গোটা বিশ্বের মানুষ শান্তি চায়, যুদ্ধ চায় না, কিন্তু ইরানের এই উপরেই চাপিয়ে দেওয়া অন্যায় যুদ্ধ অবিলম্বে বন্ধ হওয়া উচিত এবং সারা বিশ্বের আমেরিকা, চীন সহ পশ্চিমা শক্তিগুলোর এই ব্যাপারে এগিয়ে, জাতিসংঘ বিশেষ করে এই ব্যাপারে ভূমিকায় রাখা খুবই আবশ্যক। অবশ্যই যুদ্ধ বন্ধ হওয়া উচিত, কারণ যুদ্ধ কোনো ভালো কিছু নয়। যুদ্ধ ক্ষয়ক্ষতি শুধু 2-3টা রাষ্ট্রেরই নয়, সেখানে অনেকগুলি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সারা বিশ্বে তার নেতিবাচক প্রভাব পড়ছে। আমরা দেখছি তেল গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, অন্যান্য জিনিসের দাম বেড়ে যাচ্ছে, আমাদের বাংলাদেশ এতে ক্ষতিগ্রস্ত। অতএব এই যুদ্ধ অবিলম্বে বন্ধ হওয়া উচিত এবং যারা শুরু করেছেন অন্যায় যুদ্ধ, বন্ধটা তাদেরই করা উচিত বলে আমরা মনে করি। বন্ধুরা, ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনারা স্বাগত, শুভেচ্ছা। আবারও দেখা হবে কোনো নতুন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকতে চাই। কথা হবে। ধন্যবাদ সকলকে।